এই ক্লাসটা শুরু করার জন্য যেটা বলবো প্রথমে, যে অনেক স্টুডেন্টদের যে সমস্যাগুলো হয়, যে গ্রাফটা একটা পার্ট, সেই পার্টটা আলাদা, এবং আমরা যে চিন্তা ভাবনা করব যে গ্রাফটা কোনো একটা অঙ্ক দিলে সেটাকে আমরা কীভাবে রিপ্রেজেন্ট করব, সেই চিন্তা ভাবনা ব্যাপারটা আলাদা। তো আজকে আমার এই ফার্স্ট পার্টে থাকছে যে কোনো একটা গ্রাফ যদি পরীক্ষায় আসে তাহলে আমরা কেমনভাবে সেটাকে ভাববো বা কেমন করে চিন্তা করব, সেটাকে নিয়ে আমার মূল আলোচনা আসবে। এখানে দুটো অঙ্ক টোকা আছে। তো এই দুটো অঙ্ককে যদি আমাদের আয়তলেখ অঙ্কন করতে দেয়, আয়তলেখ অঙ্কন করতে যদি বলা হয়, তাহলে আমরা কীভাবে সেটা চিন্তা করব সেটা আমরা এখন স্টেপ বাই স্টেপ দেখব, শুধু চিন্তাটা। তো যে কোনো আয়তলেখ আঁকতে গেলে আমার প্রথম যে চিন্তা হবে, যে আয়তলেখ আঁকতে গেলে আমার লাগবে শ্রেণী সীমানা লাগবে, শ্রেণী সীমানা। এই শ্রেণী সীমানাটা আমার প্রয়োজন। এখন শ্রেণী সীমানা বলতে কোনগুলো? এই যে 136 থেকে 142, 142 থেকে 148, 148 থেকে 154, এই যে রয়েছে এগুলো হচ্ছে শ্রেণী সীমানা। এই শ্রেণী সীমানাগুলো আমার লাগবে। এখন এখানে দুটো অঙ্ক আমি টুকেছি, ভালো করে যদি দেখা যায়, একটাতে শ্রেণী সীমানা আছে আর একটাতে শ্রেণী সীমানা নেই। তো শ্রেণী সীমানা যদি থাকে তাহলে সেক্ষেত্রে কী করণীয়, আর যদি না থাকে সেক্ষেত্রে আমাদের কী করণীয় সেটা দেখব আমরা। যদি থাকে আর না থাকে, তাহলে থাকলে কি হবে আর না থাকলে কি হবে। যদি থাকে তাহলে তার জন্য আমাদের চিন্তাভাবনা অন্যরকম হবে, যদি না থাকে তার জন্য আমাদের চিন্তা অন্যরকম হবে। তাহলে আমি এখানে দুরকমই অঙ্ক এখানে দেখাচ্ছি, একটাতে শ্রেণী সীমানা আছে এবং একটাতে শ্রেণী সীমানা নেই। তাহলে আমরা কী করব? তো আয়তলেখ আঁকতে গেলে শ্রেণী সীমানা অবশ্যই লাগবে। শ্রেণী সীমানা যদি থাকে তাহলে আমরা এখান থেকে দুটো জিনিস আমাকে দেখতে হবে। এই শ্রেণী সীমানা যদি থাকে তাহলে আমাকে এখান থেকে দুটো জিনিস কিন্তু দেখতে হবে। সেটা কি কি? যে এই শ্রেণী সীমানা থাকে দুই রকম। তোমরা 11.1-এ এগুলো শিখেছো, যে শ্রেণীর অন্তর্ভুক্ত আর শ্রেণী বহির্ভূত। তা অন্তর্ভুক্ত মানে কি আর বহির্ভূত? শ্রেণীর অন্তর্ভুক্ত মানে হচ্ছে কি, আর শ্রেণী বহির্ভূত মানে কি, সেটা আমাকে প্রথমে জেনে নিয়ে তারপরে আমরা এটাতে যাব। তো আমরা চলে আসলাম শ্রেণীর অন্তর্ভুক্ততে। শ্রেণীর অন্তর্ভুক্ত ধরো আছে 0 থেকে 10, আবার এখানে আছে 11 থেকে 20, আবার এখানে আছে 21 থেকে 30। আবার বহির্ভূত বলতে কোন, ধরো 0 থেকে 10, 10 থেকে 20, আবার 20 থেকে 30। তাহলে এখানে দুটো জিনিস ব্যাপার আছে। দেখো এখানে 10, এখানে 11 থেকে শুরু হয়েছে, আবার এখানে কিন্তু এটা শেষ, মানে 10, আর এখানে 10 থেকে শুরু হয়েছে, মানে এটা শেষ এটা শুরু, আবার এটা শেষ এটা শুরু। এরকম যদি থাকে তাহলে বলা হয় শ্রেণী বহির্ভূত। আর যদি এরকম থাকে যে এটা শেষ এটা শুরু নয়, তাহলে সেটা হবে শ্রেণী অন্তর্ভুক্ত। তাহলে আমাকে শুধু যে শ্রেণী থাকলে হবে না, শ্রেণী থাকলেও দেখতে হবে সেটা অন্তর্ভুক্ত আছে না বহির্ভূত আছে। তো যদি অন্তর্ভুক্ত থাকে তাহলে কি করতে হবে, আর যদি বহির্ভূত থাকে তাহলে কি করতে হবে, এটা এবার আমরা দেখব। তাহলে শ্রেণী বহির্ভূত যখন হচ্ছে তখন তাহলে আমাকে এক্সট্রা একটা কাজ তাহলে কী করতে হচ্ছে, করে নিতে হচ্ছে। কী কাজ করে নিতে হবে? এটাকে আমাকে একটা শ্রেণীতে রূপান্তরিত করতে হবে। কেননা আমার এখানে আমি প্রথমেই বলেছি যে আয়তলেখ আঁকতে গেলে আমার লাগবে শ্রেণী সীমানা। সেই শ্রেণী সীমানা না থাকলে তাহলে আমাকে প্রথমে শ্রেণী সীমানা কিন্তু তৈরি করতে হবে। তাহলে শ্রেণী সীমানা যদি না থাকে তাহলে কী করতে হবে, শ্রেণী সীমানা তৈরি করতে হবে, সীমানা তৈরি করতে হবে। ঠিক আছে? তার মানে শ্রেণী সীমানা থাকলে কি কি দেখছি আমরা, অন্তর্ভুক্ত কিনা বহির্ভূত হবে সেটা দেখে নেবো আমরা। আর যদি বহির্ভূত হয় তাহলে আমার কোনো সমস্যা নেই, যদি অন্তর্ভুক্ত হয় তাহলে কি সমস্যা আছে সেটা একটু পরে দেখছি। এবং যদি শ্রেণী সীমানা না থাকে তখন আমরা কি করব, শ্রেণী সীমানা আমাকে তৈরি করতে হবে। তো কি করে তৈরি করতে হবে সেটা আমরা দেখব। তো আমার 2 নম্বর অঙ্কে আছে শ্রেণী সীমানা নেই, তো সেটাকে আমরা শ্রেণী সীমানা তৈরি করব কি করে সেটা আমরা দেখব। এখন 2 নম্বর অঙ্কে আছে যেটা, ভালো করে যদি আমরা খেয়াল করে দেখি, 20 থেকে আছে 25, 25 থেকে 30, অর্থাৎ প্রত্যেককে যে পার্থক্য সেটা কিন্তু আছে কত করে, 5 করে। তার মানে শ্রেণীর দৈর্ঘ্য কত হচ্ছে,
শ্রেণীর যে দৈর্ঘ্য, সেই দৈর্ঘ্য কত হচ্ছে তাহলে 5 আছে। এখন নিম্ন সীমা যেটা বের করব, যদি নিম্ন সীমা বের করতে হয়, তো সব থেকে দেখো আমার কম আছে কত 20 থেকে এই যে শ্রেণীর দৈর্ঘ্য তাকে 2 দিয়ে ভাগ করে তাকে বিয়োগ করব। তাহলে কত হচ্ছে আমার 20 মাইনাস 2.5 মানে কত হলো 17.5। আর ঊর্ধ্বসীমা কোনটা হবে 20 যোগ 5/2, তাহলে কত হচ্ছে 20 যোগ 2.5, তাহলে কত হলো 22.5। তাহলে আমার এখানে শ্রেণী সীমানা আমার চিহ্নিত হয়ে গেল। আর পরিসংখ্যা, তাহলে শ্রেণী সীমানা করতে শুরু হবে 17.5 থেকে 22.5। তো এইভাবে আমরা এটা পরপর নিয়ে চলে যাব। 22.5 থেকে 27.5, 27.5 থেকে 32.5, 32.5 থেকে 37.5, 37.5 থেকে 42.5, 42.5 থেকে 47.5, আর 47.5 থেকে 52.5। তো আমাদের এখানে অলরেডি 50 পর্যন্ত আছে, তাই আমরা দেখে নিয়েছি। পরিসংখ্যা যা আছে আমরা তাই বসিয়ে দেবো। 20, 26, 16, 10, 4, 18, 6। তাহলে এইটা আমার একটা পরিসংখ্যা বিভাজন ছক তৈরি হয়ে গেল, যেখানে আমরা এটা পেলাম কি শ্রেণী বহির্ভূত, অর্থাৎ এটাকে এরপরে আমরা গ্রাফে রিপ্রেজেন্ট করতে পারবো। তার মানে পরিষ্কার একটা জিনিস, কোনো গ্রাফ দিলে তাহলে আমাকে প্রথমে এইগুলো কিন্তু আমাদের মনের ভিতরে ক্যালকুলেশন করে নিতে হবে যে আয়তলেখ আঁকতে দিয়েছে মানে শ্রেণী সীমানা লাগবে। শ্রেণী সীমানা যদি থাকে তার জন্য দেখে নেবো অন্তর্ভুক্ত আছে কিনা বহির্ভূত আছে। তারপরে আমরা বহির্ভূত থাকলে আমাদের কোনো সমস্যা নেই, আমরা সহজেই কিন্তু সেটাকে গ্রাফে বসাতে পারবো। অন্তর্ভুক্ত থাকলে কি করব সেটা আমি এক্ষুনি বলছি। আর যদি না থাকে তাহলে আমাকে কী করতে হবে শ্রেণী সীমানা তৈরি করতে হবে। এই শ্রেণী সীমানা তৈরি করার ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। যে কোনো অঙ্কের ক্ষেত্রে এই শ্রেণীর দৈর্ঘ্য কিন্তু আমাকে প্রথমে বার করতে হবে। কীভাবে বার করব, এদের যে ডিফারেন্সগুলো আছে আমরা দেখে নেবো যে একই আছে কিনা, সেইটা বাই 2 কিন্তু নিচে যে সংখ্যা থাকবে সেটা লিখতে হবে, সেটা বাই 2। এখানে যদি শ্রেণী দৈর্ঘ্য 10 থাকতো তাহলে কিন্তু 10/2 লিখতাম। এটা যদি 7 থাকতো তাহলে 7/2 লিখতাম। তাহলে প্রথমটা থেকে একবার বিয়োগ করে নিম্নসীমা আর যোগ করে ঊর্ধ্বসীমা। এবার এইটাকে আমরা এইভাবে লিখে রিপ্রেজেন্ট করব, তারপর একে আমরা গ্রাফে রিপ্রেজেন্ট করব। অর্থাৎ এটা শ্রেণী বহির্ভূতের আওতায় চলে আসলো, এটা শেষ এটা শুরু, তাহলে এটা শেষ এটা শুরু চলে আসলো। আর যদি শ্রেণীর অন্তর্ভুক্ত থাকে তাহলে সেখানেও আমাকে কী করতে হবে, শ্রেণীটা কিন্তু তৈরি করে নিতে হবে। কীভাবে নিতে হবে, কিছু না, মনে রাখতে হবে যে এখান থেকে 0.5 কমাতে হবে, এখানে 0.5 বাড়াতে হবে। শুধু এইটুকুনি মনে রাখবে, এখান থেকে 0.5 কমাতে হবে আর এখান থেকে 0.5 বাড়াতে হবে। তাহলে আমি যদি এখন এখান থেকে 0.5 কমাই, আচ্ছা এটা 0 না ধরে যদি 1 দিতাম তাহলে সুবিধা হতো। তাহলে 0.5 কমালে এটা, আর এটা কত হতো 10.5। তাহলে 11টা খেলে কী হতো 10.5, আর এটা কত হতো 20.5। তাহলে 21টা কী হতো 20.5, এটা কত হতো 30.5। তাহলে এইভাবে যদি আমরা করে নিতাম, দেখো নতুন শ্রেণী সীমানাতে এটা পরপর চলে আসছে, অর্থাৎ এটা শ্রেণী বহির্ভূত চলে আসছে। মানে আমাকে শ্রেণী বহির্ভূত পর্যায়ে একে কী করতে হবে, আনতে হবে। তাহলে অন্তর্ভুক্ত থাকলে কী করবে, প্রথমটা থেকে 0.5 কমাবে, দ্বিতীয় থেকে 0.5 বাড়াবে। এভাবে যদি আমরা করে নতুন যে শ্রেণীটা পাবো, শ্রেণী সীমানাটা পাবো, সেটা কিন্তু শ্রেণী বহির্ভূত হয়ে যাবে। তারপর একে আমরা গ্রাফে প্রেজেন্ট করব। এবার গ্রাফে যখন প্রেজেন্ট করব, সেই গ্রাফে প্রেজেন্ট করার ব্যাপারটা সম্পূর্ণ আলাদা, ওটা একটি আলাদা প্রসেস বা আলাদা চিন্তাভাবনা, সেটা আমি নেক্সট ক্লাসে তোমাদের দেখাবো। তাহলে এখানে যে সমস্যাটা হয় যে আয়তলেখ আঁকতে গেলে অনেক সমস্যা থাকে, সেই সমস্যাগুলো আমরা ব্রেনে আমাদের মনের ভিতরে কী চিন্তা করব, সেই চিন্তা ভাবনার প্রকাশটা আমি লেখার মাধ্যমে তোমাদের বোঝানোর চেষ্টা করলাম। আশা করি তোমরা বুঝতে পারবে। ওকে।